বনী ইসরায়েল বা ইহুদি জাতিকে আল্লাহ তাআলা যেসব কারণে অভিশপ্ত করেছেন তার অন্যতম একটি কারণ হলো নবীদের হত্যা। নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত বাণী বিধিনিষেধ জানিয়ে সতর্ক করার পর তাদের অপছন্দ হলে তারা নবীদের অস্বীকার করে বসত, তাদের যথভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করত। তাওহীদের বাণী প্রচারে প্রতিবন্ধকতা তৈরি করা যায় তাই করত। এমনকি নবীর বাণী গ্রহণের মতো মানসিকতা না থাকলে সেই নবীকে হত্যা করত নির্দ্বিধায়। এই অবাধ্য ও পাপাচারী সম্প্রদায় অসংখ্য নবী রসুলকে হত্যা করেছিল। এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রসুলদের প্রেরণ করেছি। মরিয়ম আলাইহিসসালামের পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং জিবরাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। যখনই কোনো নবী রসুল এমন কিছু এনেছে যা তোমাদের পছন্দ নয়, তখনই তোমরা অহংকার করেছ। তোমরা অস্বীকার করেছ। একদল নবীকে তারা তো একদল নবীকে তোমরা হত্যা করেছ। সূরা বাকারা আয়াত নং ৮৭। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র্য অবতীর্ণ হলো, তারা আল্লাহর গজবের শিকার হলো। এটা এজন্য যে তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল। সূরা বাকারা আয়াত নং ৬১। অভিশপ্ত এই জাতির নবীদের হত্যা করার বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেছেন, তাদের প্রতি আল্লাহ তাআলার অসন্তোষ নেমে এসেছে তাদের ওয়াদা ভঙ্গের কারণে আর আল্লাহ তাআলার নির্দেশসমূহকে অস্বীকার করার কারণে, অন্যায়ভাবে নবীগণকে তাদের হত্যা করার কারণে আর আমাদের হৃদয়গুলো আচ্ছাদিত তাদের এ কথা বলার কারণে, বরং তাদের অস্বীকৃতির কারণে আল্লাহ তাআলা তাদের হৃদয়গুলোতে মোহর মেরে দিয়েছেন, যে কারণে তাদের অল্প সংখ্যক ছাড়া ঈমান আনে না। সূরা নিসা আয়াত নং ১৫৫। আরেক সূরায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর অনুকম্পা ও মানুষের আশ্রয় ছাড়া যেখানেই তারা অবস্থান করুক সেখানেই তারা হয়েছে লাঞ্ছিত। তারা আল্লাহ তাআলার ক্রোধে পরিবেষ্টিত, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে দারিদ্র্যের কষাঘাত। এটা এজন্য যে তারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করত, নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এটা এজন্য যে তারা অবাধ্যতা সীমা লঙ্ঘন করত। অভিশপ্ত বনী ইসরায়েলের হাতে নিহত নবীর সংখ্যা শতাধিক। এই বিষয়ে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বনী ইসরায়েল ৩০০ জন আল্লাহ তাআলা নবীকে হত্যা করেছে। তাফসির ইবনে আবি হাতেম ১ থেকে ১২৬, তাফসিরে বয়ানুল কোরআন ২ থেকে ৩৬৭ থেকে ৩৬৮। অভিশপ্ত ইহুদিরা কোনো কোনো নবীকে হত্যা করেছে, এ ব্যাপারে কোরআন ও হাদিসে স্পষ্ট কিছু বলা হয়নি। প্রখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমহুল্লাহ তার তাফসির গ্রন্থে লিখেছেন, ইহুদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার উল্লেখযোগ্য ৩ জন নবী হলেন আয়েশা আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, তার ছেলে ইয়াহইয়া আলাইহিসসালাম। অতএব তারা অভিশপ্ত হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহ তাআলার আয়াত প্রত্যাখ্যান করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং তাদের এই উক্তিটির জন্য যে আমাদের হৃদয় আচ্ছাদিত। অবশ্য তা নয়, বরং কুফরের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন। সুতরাং তাদের অল্প সংখ্যক লোকই বিশ্বাসী হয়। তারা অভিশপ্ত হয়েছিল তাদের সত্য প্রত্যাখ্যানের জন্য ও মরিয়ম আলাইহিসসালামের বিরুদ্ধে জঘন্য অপবাদ আরোপ করার জন্য। সূরা আন-নিসা আয়াত নং ১৫৫ থেকে ৫৬। তাফসির আলোচ্য আয়াত ও পরবর্তী কয়েকটি আয়াতে ইহুদি জাতির কতগুলো জঘন্যতম পাপের বিষয় বিবৃত হয়েছে। এসব পাপ তাদের উপর আল্লাহ তাআলার গজব ও অভিশাপ ডেকে এনেছে আর তাদের হেদায়েত ও সত্য পথ থেকে বিভ্রান্ত ও সুদূরে নিক্ষিপ্ত করেছে। তাদের জঘন্যতম কয়েকটি পাপ হচ্ছে, তাদের কাছ থেকে আল্লাহ কর্তৃক দৃঢ়ভাবে গৃহীত অঙ্গীকার ভঙ্গ করা,
নবীদের মুজিজাসমূহ অস্বীকার করা, অন্যায়ভাবে বিপুল সংখ্যক নবীকে হত্যা করা এবং হযরত মরিয়ম আলাইহিসসালামের প্রতি জঘন্যতম অপবাদ দেওয়া। ইহুদীদের ষড়যন্ত্র থেকে রেহাই পায়নি নবী রাসূলগণ। আল্লাহ তাআলা নবীদের ইহুদীরা ব্যতীত আর কেউ হত্যা করেনি। তারা জাকারিয়া আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যা করেছিল। তিনবার আল্লাহ তাআলা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। এছাড়া বহু নবী রাসূলকে তারা প্রহার করেছিল ও হত্যার চেষ্টা করেছিল। তাদের যেসব হত্যাকাণ্ডের বিবরণ